হ্যালো ডিয়ার স্টুডেন্টস, নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কি শিখব? দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে কি পাচ্ছ? একটা প্যাসেজ। সেই প্যাসেজটাতে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন রং দিয়ে রাঙানো আছে। প্যাসেজটির নাম কি? প্যাসেজটির নাম হচ্ছে ইন্ডিয়াস পাস্ট গ্লোরি। প্যাসেজটি আমরা পড়ব, কোন কোন ওয়ার্ডে কী কী রং আছে, কেন আছে, সেটিও আমরা তার আগে বুঝে নেব। দেখো, আমরা বেশ কয়েকদিন ধরে এই গরমের ছুটিতে পার্টস অফ স্পিচ শেখার খুব চেষ্টা করছি, রাইট? তো এই পার্টস অফ স্পিচ শিখতে শিখতে আমাদের বেশ কিছুটা আইডিয়া হয়েছে, কাকে বলে নাউন, কাকে বলে প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বিভিন্ন রং বিভিন্ন পার্টস অফ স্পিচকে ইন্ডিকেট করছে। যেরকম প্রথমেই দেখো, নীল, এটা লাইট ব্লু কালার দেখতে পাচ্ছ, ইন্ডিয়াতে দেওয়া আছে। ইন্ডিয়া তাহলে কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। তারপরে গেরুয়া, এতে কি কি আছে? ওয়ান্ডারফুল আছে, ফেমাস আছে, ব্রিলিয়ান্ট আছে, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা পুরো প্যাসেজটা পড়ব, প্যাসেজটা পড়ে ভালো করে মানে বুঝবো, তারপরে আমরা এগুলো আরও ডিটেলে সুন্দর করে শিখব। এবং সবশেষে কি হোমওয়ার্ক থাকবে সেটাও তোমরা শুনে বুঝে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। India's past glory. Long ago, India was a land of great, wonderful wonders. People from far away countries came to visit her. They came to learn and to trade. India had famous universities like Nalanda and Takshashila. Brilliant scholars studied there. They wrote books on mathematics, medicine, and the stars. তাহলে কি বলছে? অনেক আগে ভারতবর্ষ দারুণ একটি জায়গা ছিল। বিভিন্ন দূর দূরান্তের দেশের লোকেরা ভারতবর্ষে আসতো, তারা এখানে আসতো পড়াশোনা শিখতে, বাণিজ্য করতে, ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষে তখনকার সময় দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল, একটি হচ্ছে নালন্দা, অপরটি হচ্ছে তক্ষশিলা। ব্রিলিয়ান্ট স্কলার্স মানে যাদের খুব মেধাবী এরকম পণ্ডিতরা তারা পড়তে আসতো, তারা অনেক বিষয়ের উপর বই লিখতো। ম্যাথামেটিক্স মানে তোমরা জানো কি অঙ্ক, মেডিসিন মানে জানো কি ওষুধ, চিকিৎসাশাস্ত্র, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর স্টার্স মানে হচ্ছে নক্ষত্র, মানে আকাশ, জ্যোতির্বিদ্যা যেটাকে বলে, সেগুলো নিয়ে তারা পড়াশোনা করতো, বই লিখতো। ইন্ডিয়া ওয়াজ অলসো রিচ ইন গোল্ড অ্যান্ড প্রেশিয়াস স্টোনস। হার বিউটিফুল টেম্পলস অ্যান্ড grand palaces stood tall. Skilled weavers made fine cloth. Clever traders sailed across the sea. They carried spices, silk, and colorful fabrics to other lands. ভারতবর্ষ সব দিক দিয়ে ভীষণ সমৃদ্ধ ছিল। দেখো, এখানে বলে দিয়েছে, খুব বেশি বোঝানোর কিছু নেই, সহজ বাংলা তোমরা বুঝতে পারবে। কি কি নিয়ে ব্যবসা বাণিজ্য করতো সেগুলো এখানে বলা আছে। তারপরে চলে আসি আমরা এটার লাস্ট প্যারাতে। দ্য রুলার্স অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া লাভড আর্ট অ্যান্ড মিউজিক। দে বিল্ড স্ট্রং অ্যান্ড ম্যাগনিফিসেন্ট বিল্ডিংস। গ্রেট পোয়েটস রোট বিউটিফুল পোয়েমস. কাইন্ড কিংস লুকড আফটার দেয়ার পিপল. The farmers grew fresh crops. The whole world admired this glorious land. Even today, we remember India's golden past with great pride. ঠিক আছে, তাহলে প্যাসেজটা আমরা পড়লাম। এবার প্যাসেজটা যে কারণে ক্রিয়েট করেছিলাম, পার্টস অফ স্পিচ শিখবো বলে, চলো সেই দিকে আমরা যাই। প্রথমেই দেখো কি আসছে? নাউন। নীল দিয়ে যেগুলো আছে সেগুলো নাউন। তো এখানে তোমরা প্যাসেজটাও একটু স্ক্রল করে আগে গিয়ে দেখে নিতে পারো। দেখো কি কি এখানে নাউন বেরোচ্ছে। ইন্ডিয়া, কিংস, স্কলার্স, প্যালেসেস, টেম্পলস, স্পাইসেস, ট্রেডার্স, ফার্মার্স। এগুলো হয়ে গেল এই যে প্যাসেজটা আছে তাতে পাওয়া নাউনগুলো। তোমাদের কাজ হচ্ছে নাউনের কনসেপ্টটাকে ভালো করে বোঝা, আর নতুন যে শব্দগুলো পাচ্ছ সেইগুলো স্পেলিং সহকারে মুখস্থ এবং আত্মস্থ করা। তারপরে আসছে ভার্ভ। ভার্ভে ছিল হচ্ছে গ্রিন কালার। কী কী ভার্ভ আমরা পেয়েছি প্যাসেজে? কেম, বিল্ট, স্টাডিড, অ্যাডমায়ার্ড, প্রশংসা করলো। এই শব্দটা তোমরা মনে হয় না জানো, তোমরা প্রশংসাতে প্রেসটাই জানো, এটাও কিন্তু তোমরা আজকে জেনে রাখলে। রোট, রাইটের পাস্ট ফর্ম, লিখলো। গ্রিউ, সেইলড, রিমেম্বার, এগুলো সবই হয়ে গেল ভার্ব।
এবারে আমরা আসবো অ্যাডজেক্টিভসে। অ্যাডজেক্টিভস অনেকগুলো আছে এবং অ্যাডজেক্টিভস শেখা এবং তার প্রয়োগ করা খুব জরুরি। ভালো ইংরেজি লিখতে এবং বলতে গেলে অ্যাডজেক্টিভ ইজ ভেরি এসেনশিয়াল। ব্রিলিয়েন্ট মেধাবী, গ্লোরিয়াস গৌরবময়, ফেমাস বিখ্যাত, গ্র্যান্ড জাঁকজমকপূর্ণ, বিউটিফুল সুন্দর, কাইন্ড দয়ালু, স্কিল্ড দক্ষ, গোল্ডেন সোনালি। এবার এইখানে যেটা দেখছো সেটা কিন্তু খাতাতে লিখে ছুটির পরে হোমওয়ার্কে আমরা দেখব কি কি আছে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হ্যাড ড্যাশ ইউনিভার্সিটিস লাইক নালন্দা, ইন্ডিয়ান ট্রেডার্স ড্যাশড অ্যাক্রস দ্য সি, এখানে ইন্ডিয়ান ট্রেডার্সের সেইলড হবে। দ্য ড্যাশ অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়্যার ভেরি বিউটিফুল, তাহলে কী হবে? দ্য টেম্পলস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়্যার ভেরি বিউটিফুল। দ্য রুলার্স ড্যাশ স্ট্রং অ্যান্ড গ্র্যান্ড বিল্ডিংস, এখানে হবে বিল্ড, দ্য রুলার্স বিল্ড। লার্নেড, লার্নেড দিয়ে কী আছে? লার্নেড স্কলার্স স্টাডিড অ্যাট তক্ষশিলা। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হ্যাড, তাহলে এই জায়গাটাতে কী হবে? একটাই পড়ে থাকলো ব্রিলিয়েন্ট, সেইটাই হবে ব্রিলিয়েন্ট ইউনিভার্সিটিস লাইক নালন্দা। তোমরা ভালো করে হাতের লেখাতে সুন্দর করে খাতায় এগুলো করবে। তারপরে এখানে বলেই দিয়েছে কতগুলো শব্দ দিয়েছি তোমাদেরকে, আনসারের বক্সে লিখতে হবে এটা কি। কিং এটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না কি, এরকমভাবে বেশি না, মাত্র 6টা শব্দ আছে, এটাও তোমরা করবে। তারপরে আসছে আমাদের সকলের ফেভারিট পার্ট, মেক সেন্টেন্স। টেম্পলস মন্দির, স্কলার্স পণ্ডিত বা শিক্ষিত ব্যক্তি, সেইল্ড, সেইল্ড মানে জাহাজে করে কোথাও যাওয়া। তোমরা এই বাক্য রচনার পার্টটাও করবে, ঠিক আছে? তাহলে এই ক্লাস এখানেই থাকলো। তোমাদের কারোর যদি বুঝতে কিছু অসুবিধা হয় ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।